আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বরাবরের মতোই আজকের এই ভিডিওতে আমরা টেক কোশ্চেনের 5টা প্রশ্নের সমাধান করব। প্রথম প্রশ্ন, সিনসিয়ারস সাফার ইন লং রান। তো এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে খুঁজতে হবে এখানে কোনো এই অক্সিলারি ভার্ব আছে কিনা। তো এই সেন্টেন্সে আদৌ কি কোনো অক্সিলারি ভার্ব আছে? দ্যাট মিন্স এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, কুড, এই কোনো অক্সিলারি ভার্ব আছে? উত্তর হচ্ছে না। দেখো এখানে ভার্বটা হচ্ছে সাফার। এটা কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নয়, এটা একটা ফাইনাইট ভার্ব, রাইট? সো যেহেতু এটা ফাইনাইট ভার্ব, তাই আমাদের আনসারটা আমাদের কি দিয়ে করতে হবে? ডু, ডাজ অথবা ডিড দ্বারা করতে হবে। সো আমরা কি লিখলাম? এই যে এখানে লিখলাম ডু। ওকে, ফাইন। তারপর আসো, যেহেতু সিনসিয়ার, তাই সাবজেক্টটাকে লিখবো হচ্ছে এখানে দে। কি লিখবো? DHEY, দে। এইটুকু লিখলেই হবে না, কারণ এই সেন্টেন্সটা আসছে হচ্ছে অ্যাফার্মেটিভ, তাই আমাদেরকে এটা বানাতে হবে নেগেটিভ। আমরা জানি টেক কোশ্চেনের ক্ষেত্রে যখন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকবে সেটার আনসারটা কি লিখতে হবে? নেগেটিভে লিখতে হবে। যদি সেন্টেন্সটা যদি নেগেটিভে থাকে তাহলে আনসারটা লিখতে হবে অ্যাফার্মেটিভে। 2 নম্বর প্রশ্ন, লেটস হ্যাভ এ ওয়াক, চলো হাঁটি। ওকে, ফাইন। দেখো এখানে বলছে লেটস। এই লেটস রিলেটেড যখন তুমি শব্দটা খুঁজে পাইবা, তখন জাস্ট তোমার কাজ হচ্ছে এখানে শেল উই লেখা। কি লেখা? শেল উই লেখা, তাহলেই হয়ে যাবে। লেটস থাকলেই সেখানে আনসার কি হবে? শেল উই হবে। বুঝতে পারছো ব্যাপারটা? 3 নাম্বার প্রশ্ন, লেখছে হি হ্যাড টু গো অ্যাব্রোড ফর ট্রিটমেন্ট। হ্যাঁ, তো এটাও খুবই সিম্পল। এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা হ্যাভ ভার্ব দেওয়া আছে। কি ভার্ব দেওয়া আছে এখানে? একটা হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বটা কোনটা দেওয়া আছে? হ্যাড। ঠিক না? যেহেতু হ্যাড দেওয়া আছে, তাই আমরা কি করব? এই যে হ্যাড ভার্বকে সরাসরি এখানে লিখে ফেলবো। বুঝতে পারছো? বলো তো এই সেন্টেন্সের কোথাও কি কোনো নেগেটিভ আছে? নট রিলেটেড কোনো শব্দ আছে? নাই। যেহেতু নাই, তাহলে আমরা কি করব? এখানে যে হেডেড, অর্থাৎ হেডের সাথে নট যুক্ত করে হেডেন্ট বানিয়ে দিলাম। বুঝতে পেরেছো? তারপর আসলে এই হেডেন্ট এর পর আমাকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে হি, তাই এখানে হি লিখলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে হি দেওয়া আছে, তাই আমি এখানে হি লিখলাম। বুঝতে পেরেছো? তারপরে দেখতে পাচ্ছ যে ইউ ডেয়ার নট ড্রাইভ এট নাইট। ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছ ডেয়ার, এটা একটা মডেল অক্সিলারি ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা ফাইনাইট ভার্ব। কিন্তু এখানে একটা অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। যেহেতু এটা একটা অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, তাহলে আমরা এখানে কি লিখে দেব? ডেয়ার লিখে দেব। সেন্টেন্সটাতে নট আছে, তাই আমরা এখানে নট লিখবো না, আমরা সরাসরি সাবজেক্টকে লিখে দেবো। সাবজেক্ট হচ্ছে ইউ, তাই এই যে এখানে ইউ লিখে দিছি। বুঝতে পেরেছো? এখানে লেখা আছে আই এম ইউর ওয়েল ওয়াইজার। যেহেতু এটা লেখা আছে, জাস্ট আমি কি করব? এই যে এখানে এম লিখবো, কিন্তু আমরা সরাসরি এম লিখবো না। যখন আমাদের আই এম এই ধরনের এম শব্দটা থাকবে, তখন সেক্ষেত্রে আমরা কি লিখবো? আর লিখবো। কি লিখবো বলো তো? আর। ঠিক আছে? ওকে, ফাইন। দেখো এই সেন্টেন্সের কোথাও কিন্তু নট রিলেটেড কোনো শব্দ নাই বা নট নাই, তাই আমরা এখানে কি লিখবো? আরএন্ট, অর্থাৎ আর নট কে একসাথে করে কি লিখবো? আরএন্ট লিখবো। আরএন্ট এর পরে কি লিখতে হবে? সাবজেক্ট। এই যে লিখে দিলাম সাবজেক্ট, আরএন্ট আই। এটাই হচ্ছে আমাদের টেক কোশ্চেনের আনসার। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকারে এসেছে, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকো, এবং তোমার মতামত অবশ্যই জানাও টেক কোশ্চেন সম্পর্কে, এবং এই আর কি কি ধরনের ভিডিও পেতে চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।